আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিল কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। বিমান ঘাঁটি ফেরত না দিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে আফগানিস্তান, বললেন ট্রাম্প। অপরদিকে তালেবান নেতারা বলছেন আফগানিস্তানের 1 ইঞ্চি মাটিও কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনুরোধ থাকবে ফিলিস্তিনের পক্ষে থাকলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন, লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। ফিলিস্তিনকে একই দিনে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন আজ থেকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে কানাডা। এরপরই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র স্বীকৃতি দিয়ে বলেন, কানাডা ও ব্রিটেনের সঙ্গে মিলে দ্বিরাষ্ট্র সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই ঘোষণা দেওয়া হয়েছে। এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শান্তি প্রতিষ্ঠা ও দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা পুনরুজ্জীবিত করতে মহান ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিচ্ছি। আফগানিস্তানে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটি ফেরত না দিলে দেশটিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই ঘাঁটি পুনর্দখল করতে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি। ট্রাম্প বলেন, যদি আফগানিস্তান বাগরাম বিমান ঘাঁটি তাদের কাছে ফিরিয়ে না দেয় তাহলে ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। তবে ট্রাম্পের এমন ইচ্ছাকে সরাসরি নাকচ করে দিয়েছে তালেবান সরকার।